আসসালামু আলাইকুম। মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.2 এর 8 থেকে 16 নম্বর প্রশ্নের সমাধান। চলো শুরু করি। 8 নম্বর প্রশ্নটা কি আছে প্রথম আমরা দেখে নেব যে a + b = 3 এবং ab সমান যদি 2 হয় তাহলে ক নাম্বার প্রশ্ন a² - ab + b² এবং খ নাম্বার আছে a³ + b³ এর মান। দেখো 8 নাম্বার দেওয়া আছে a + b = 3 ab = 2। ক নাম্বার প্রশ্ন প্রদত্ত রাশি a² - ab + b²। তোমরা একটু খেয়াল করে দেখো এখানে কি আছে a² - ab + b²। ab এর মান তো দেওয়া আছে, a² + b² এটার মান দেওয়া নেই। তো a² + b² কে আমরা সাজাই আগে লিখলাম, ab টা পরে লিখি। আর a² + b² এর আমাদের মান নির্ণয়ের যে অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্তটা কি যে a + b² - 2ab। এখানে আগে থেকে -ab আছে। এবার খেয়াল করো a + b² মান কত 3, তাহলে 3² - 2ab আর ab কি হয় 3ab = 3² মানে 9 - 3 ইনটু ab এর মান হলো 2 সমান 9 - 3 দুগুণে 6 সমান 3। এটাই হলো আমাদের এই অঙ্কটার অ্যান্সার। আবার বলতেছি দেখো যে a² + b² এই দুইটারে আমরা এক পাশে নিয়ে আসলাম। কেন? এই দুইটা সমান আমাদের একটা সূত্র আছে এবং ab কে আলাদা রাখলাম। a² + b² এর দুইটা সূত্র আছে, একটা হলো a - b² + 2ab আর একটা আছে কি a + b² - 2ab। এখন এখানে আমাদের মানটা যে a + b দেওয়া নাকি a - b দিয়ে দেওয়া এই বিষয়টা তোমরা খেয়াল করবা। যদি এটা যেহেতু প্লাস দিয়ে আছে তাহলে প্লাসের যে আমাদের সূত্র আছে যে a + b² - 2ab তাহলে এটা আমরা প্রয়োগ করব। এখন এই 2ab আর ab কি 3ab। এখন a + b এর পরিবর্তে আমরা এখানে 3 বসাইছি, 3² - 2ab আর ab যোগ করে 3ab হইছে। এখন এখানে মানগুলো বসালাম, 3² মানে 9 হলো, আবার 3 ইনটু ab, ab এর মান কত 2, এই 2 এখানে বসালাম। 3 ইনটু 2 3 দুগুণে 6, 9 থেকে 6 বাদ দিলে 3। এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। খ নাম্বার প্রশ্ন আছে প্রদত্ত রাশি কি আছে প্রদত্ত রাশি সমান a³ + b³। গত ক্লাসে আমরা এই সূত্রগুলা শিখছিলাম। a³ + b³ এর মানের সূত্র কি যে a + b³ - 3ab ইনটু a + b। a + b এর মান কত 3, 3 বসাও তাহলে 3³ - 3, ab এর মান হলো 2 ইনটু a + b এর মান হলো 3, তাহলে 3³ মানে 3 বার গুণ 3 গুণন 3 গুণন 3 মাইনাস 3 দুগুণে 6, 3 6 18, 3 থেকে 9, 3 9 27 মাইনাস 18 সমান কত 9, 9। এটা হলো আমাদের অ্যান্সার। এখন এখানে তুমি যদি শুধুমাত্র এই সূত্রটা ভালোভাবে পারো যে a + b³ a³ + b³ সমান a + b³ - 3b ইনটু a + b, তাহলে কিন্তু তারপরে শুধু মান বসাই দিলে তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তো প্রথমে অবশ্যই সূত্রগুলো ভালো করে দেখবা। আমি এরপরে চলে যাচ্ছি 9 নাম্বার প্রশ্নে। 9 নাম্বার সেম একই রকম, জাস্ট খালি মাইনাসের সূত্র। কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে a - b = 5 এবং ab = 36। তাহলে ক নাম্বার প্রশ্নে কি আছে প্রদত্ত রাশি। ক নাম্বার প্রশ্নটা খেয়াল করো যে a² +
এ বি প্লাস বি স্কোয়ার। এবার সে আগের মতোই আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ার পাশাপাশি রাখবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এ মাইনাস বি দ্বারা যে সূত্রটা আছে সেই সূত্র প্রয়োগ করবো কি, যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস ab সমান a মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab আর ab হলো 3ab সমান আমরা মান বসাই, তাহলে 5 স্কোয়ার প্লাস 3 ইন্টু 36, 5 5 25 প্লাস 318 8 হাজারে 3 9 আর 1 10 কত হয়, 8 5 13 3 হাতের 1 2 আর 1 3 1। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। খ নাম্বার আছে প্রদত্ত রাশি, যে প্রদত্ত রাশি a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b সমান a মাইনাস b হোল কিউবের মান হলো 5 কিউব প্লাস 3 ইন্টু 36 ইন্টু a মাইনাস b এর মান হলো 5। তো 5 কিউব 5 কে কিউব থাকার অর্থ হলো যার উপরে কিউব থাকবে ওই সংখ্যাটা 3 বার গুণ হবে। 5 কে যদি 3 বার গুণ করি 5 5 25 5 25 125 হয়, প্লাস 3 আর 36 গুণ করলে কত হয় এটা আমরা আগেই দেখে আসছি 3ab ওই সময়, অর্থাৎ ক নাম্বার প্রশ্নে 108 গুণন 5 সমান 125 যোগ 5 8 40 5 একে 5 যোগ করো কত হয় 5 4 আর 2 6 5 আর 1 6 665 665। এটাই ছিল আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। 10 নম্বরে যাব। 10 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখো। 10 নম্বর প্রশ্নে আছে যে m প্লাস 1/m সমান a হলে প্রদত্ত রাশিটা হলো কি, কার মান বের করতে হবে, m কিউব প্লাস 1/m কিউব। দেখো a কিউব প্লাস b কিউব আর m কিউব প্লাস 1/a কিউব। এখন এর জায়গায় m আছে আর b এর জায়গায় 1/m আছে। 1 এর উপর কিউব থাকলে হচ্ছে কত, না থাকলে কত, ধরে নিতে হবে আমাদের 1 এর উপর কিউব আছে, অর্থাৎ 1/m এর উপর কিউব আছে। তাহলে আমাদের এর সূত্রটা কি, a প্লাস b সমান কি, a প্লাস b এই ফরমেশনে এটা পড়ছে। তাহলে আমরা বলতে পারি যে m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3 ইন্টু m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m সমান কি আছে a, তাহলে a কিউব মাইনাস m কাটা যায় উপরে নিচে, তাহলে 3 আর এখানে আছে a। এটাই অ্যান্সার। 11 নাম্বার। এই প্রশ্নগুলো খুবই সহজ, একটু সূত্রটা পারলেই তোমার অঙ্ক কিন্তু সহজে হয়ে যাবে। 11 নম্বর কি দেওয়া আছে খেয়াল করো। 11 নম্বর প্রশ্নটা দেখো, দেওয়া আছে x মাইনাস 1/x সমান p হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান। তাহলে প্রদত্ত রাশিটা কি হইলো আমাদের, যে m x কিউব মাইনাস 1/x কিউব। আগের মতোই x মাইনাস 1/x অর্থাৎ a মাইনাস a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটা আছে যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, তাহলে 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x সমান, এখানে দেখো p কিউব প্লাস x কাটা যায় তাহলে 3p। এটাই অ্যান্সার। 12 নাম্বার দেখো। 12 নাম্বার সেম একই টাইপের, তাও পড়াচ্ছি আমি। 12 নাম্বার কি দেওয়া আছে, যে দেওয়া আছে a মাইনাস 1/a সমান 1। তাহলে এখানে বলছে তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব সমান 4। এখন এখানে যেহেতু দেখাইতে বলছে তাহলে কিন্তু দুইটা সাইড চলে আসছে, তাহলে আমরা লেফট সাইড এবং রাইট সাইড অথবা বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে
আমরা এটা সমাধান করব। তাহলে দেখো বাম পক্ষ সমান, বাম পক্ষ কি দেওয়া আছে যে a কিউব মাইনাস 1/a কিউব সমান a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a। তার মান হলো 1 কিউব প্লাস 1 কাটা যায়, তাহলে থাকে 3 ইন্টু 1 কিউব মানে হলো 1 প্লাস 3 আর 1 গুণ করলে 3 ইকুয়াল 4 সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, যেহেতু দেখাতে বলছে তাহলে আমরা লিখবো দেখানো হলো। 13 নাম্বার, প্রশ্ন দেখো। 13 নম্বর কি বলছে, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc। এখন এই জায়গায় আসো, কি দেওয়া আছে, দেওয়া আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল 0। এখন এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল 0 আছে, আর এই জায়গায় আছে কি দেওয়া আছে আমি এটা আগে দেখে নিচ্ছি। দেখো ক নম্বরে প্রদত্ত রাশি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এখন এটা সমান আমাদের যেহেতু বলছে 3abc, তাহলে আমাদের এখানে একটা কাজ করে নিতে হবে, এই যে এই যেটা দেওয়া আছে তাহলে বা a প্লাস b ইকুয়াল মাইনাস c। এবার আমরা এই জায়গায় এই দুইটার মধ্যে সূত্র প্রয়োগ করব, অথবা তুমি যদি এখানে b প্লাস c রেখে এটা যদি সাইড চেঞ্জ করো তাতেও সমস্যা নাই। তো a কিউব প্লাস b কিউবের মূল সিদ্ধান্ত কি, যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর এখানে c কিউব রয়ে গেল, c কিউব সমান a প্লাস b হোল কিউব, এটার মান কি মাইনাস c এর উপরে কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b এর মান কি মাইনাস c ইন্টু মাইনাস c প্লাস c কিউব সমান মাইনাস c কিউব মাইনাস c হোল কিউব মানে কি মাইনাস c কিউব। এটা গুণ করো, এই দুইটা কি হয় মাইনাস ওয়ান আছে প্লাস 3abc, আর এখানে আছে প্লাস c কিউব। প্লাস c কিউব এবং মাইনাস c কিউব কাটা যায়, তাই কি 3abc সমান রাইট হ্যান্ড সাইড শর্ট। এখানে শর্ট লেখা দিলে হবে, আর তুমি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লেখা তারপর যদি দাও সেটাও তুমি করতে পারো। তারপরে খ নাম্বার অঙ্কটা দেখো। খ নাম্বার আগে প্রশ্নটা আমরা উঠাবো, মানটা আমরা পরে লিখবো। খ নাম্বারে আচ্ছা খ নাম্বার কি দেওয়া আছে এটা গেলে এইখানেই যে দেওয়া আছে a প্লাস b প্লাস c, এটাই দেওয়া ছিল a প্লাস b প্লাস c ইকুয়াল 0। তোমরা লেফট হ্যান্ড সাইডটা খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড আমি একটু নিচে লিখছি কেন একটু পরে তুমি বুঝতে পারবা, যে b প্লাস c হোল স্কয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস c প্লাস a হোল স্কয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 3ab, এটা সমান 1 হবে, এটা দেখাতে হবে। এখন এখানে খেয়াল করো, এখানে b প্লাস c এর মান দরকার, এখানে c প্লাস a এই মান দরকার, এখানে a প্লাস b এর মান দরকার। এখান থেকে আমরা দেখো আমরা লিখতে পারি বা a প্লাস b ইকুয়াল মাইনাস c। তাহলে এইভাবে একইভাবে আমরা এখান থেকে বলতে পারি একইভাবে, তাহলে যদি b প্লাস c রাখি, যে b প্লাস c যদি রাখি হয়ে যাবে মাইনাস a, আর যদি c প্লাস a রাখি
হয়ে যাবে মাইনাস বি। এবার আমরা এই মানটা এখানে বসাবো। এখানে যদি আমরা এই মানটা বসাই তাহলে কি আসে, যে বি প্লাস সি হোল স্কয়ার এর মান কি মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই 3 বিসি প্লাস সি প্লাস এর মানটা হলো মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 3 সি এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি এর মান কত মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 3 এবি। এবার মাইনাস এ স্কয়ার সমান এ স্কয়ার ডিভাইডেড বাই 3 বিসি প্লাস মাইনাস বি স্কয়ার মানে বি স্কয়ার ডিভাইডেড বাই 3 সি এ প্লাস সি স্কয়ার ডিভাইডেড বাই 3 এবি সমান, এখানে দেখো আমাদের এই জায়গায় কি আসে, যে 3bc 3ca 3ab, তাহলে আমাদের লসাগু হচ্ছে কি 3abc। এবার দেখো যে a স্কয়ার আর এখানে নিচে কি আছে 3bc, তাহলে আমরা জানি যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়। তাহলে 3bc দ্বারা যদি 3abc কে যদি ভাগ করি তাহলে আমি পাচ্ছি a, তাহলে a কিউব প্লাস এখানে পাচ্ছি কি b কিউব প্লাস এখানে পাচ্ছি কি সি কিউব সমান পদে প্রাপ্ত মানটা আমরা এখানে বসে দেব, যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান আমরা কি পাইছি কোন নম্বরে 3abc, তাহলে ডিভাইডেড হয়ে থাকলো 3abc, এটা কাটা যায় থাকে কি 1 রাইট হ্যান্ড সাইড শর্ট। পরের অঙ্কে 14 নাম্বার সেম অঙ্ক। 14 নাম্বার দেওয়া আছে যে p মাইনাস কিউ সমান r, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান আছে কি p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস r কিউব সমান p মাইনাস কিউ হোল কিউব প্লাস 3p কিউব ইন্টু p মাইনাস কিউ মাইনাস r কিউব। p মাইনাস কিউ এর মান হলো r কিউব প্লাস 3p কিউ r মাইনাস r কিউব, এই প্লাস r কিউব মাইনাস r কিউব কাটা যায় সমান 3p কিউ r সমান রাইট হ্যান্ড সাইড শর্ট। অঙ্কগুলো খুবই সহজ, জাস্ট তোমরা যদি একটু খেয়াল করো এবং সূত্রটা যদি তুমি পারো এবং সেটা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো তাহলে এগুলো তোমাদের জন্য একদম সহজ অঙ্ক। 15 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 15 নম্বরে কি আছে, যে দেওয়া আছে সেম একটা অঙ্ক আমরা এর আগেও করছিলাম, সেটা সম্ভবত 3.1 এ দেওয়া আছে, খালি এখানে কিউব আছে 2x মাইনাস 2/x ইকুয়াল 3। আর যেটা প্রমাণ করতে হবে এটা কি, যে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এটা আমি আগে লিখে নিচ্ছি। দেখো লেফট হ্যান্ড সাইড, তারপরে তুমি আগে প্রশ্নটা দেখবা, প্রশ্ন দেখে তারপরে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু সহজে করে ফেলতে পারবা। দেখো কি আছে 8 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব সমান, এখন দেখো এখানে আছে 2x মাইনাস 2/x দ্বারা, আর এখানে কি আছে 8x কিউব মাইনাস 8 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব। এখন এটা যদি আমরা গুণ করি 8x কিউব মাইনাস এটা দ্বারা গুণ করলে 8/x কিউব, আমাদের এই ফরমেশনে পাওয়ার জন্য আমাকে এটাকে ভাঙায় নিতে হচ্ছে যে 2x কিউব মাইনাস 2/x হোল কিউব। ঠিক আছে, এবার এটা হলো সিদ্ধান্ত যে 2x মাইনাস 2/x হোল কিউব প্লাস 3 ইন্টু 2x ইন্টু 2/x ইন্টু
2x minus 2 by x। এবার মান বসাও, দেখেন এখানে x আর x কাটা যায়, এর মান কি 3, তাহলে 3 কিউব প্লাস এই দুটো গুণ করে দিতে পারো, 3 গুণ 6 6 গুণে 12 ইনটু 3, তাহলে 3 কিউব মানে 27 প্লাস 3 12 36 সমান 63 সমান রাইট হ্যান্ড সাইড। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে শর্ট। দেখো এবার আমি 16 নম্বর অঙ্কটা করতেছি। হ্যাঁ, 16 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে যে a ইকুয়াল √6 প্লাস √5, আর আমাদের যেটা প্রদত্ত রাশি অর্থাৎ যেটা মান নির্ণয় করতে হবে সেটা কি, এটা আমি সাইডে লিখতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে প্রদত্ত রাশি সমান কি আছে, প্রদত্ত রাশি ইকুয়াল a পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব। এবার এখানে খেয়াল করো, আমি এই জায়গাটা আগে একটু ভাঙায় নেই, তারপরে ওখানে যাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বিষয়টা। যে খেয়াল করো, এটাকে আমরা লিখতে পারি a পাওয়ার 6 ডিভাইডেড বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব। কেন? হর যদি একই থাকে তাহলে লবে যতগুলা পদ আলাদা থাকবে সেই পদগুলা আলাদাভাবে লিখতে হবে, লেখা যাবে। a পাওয়ার 6 মাইনাস 1, এখানে দেখো দুইটা পদ আছে, তাহলে a পাওয়ার 6 ডিভাইডেড বাই a কিউব মাইনাস 1 বাই কিউব এটা লিখতে পারি। এবারে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে এখানে থাকে a কিউব, তাহলে আসতেছে কি a কিউব মাইনাস 1 বাই a কিউব। এখন এইখানে অলরেডি আমাদের 1 বাই a চলে আসছে, তাই না? এবার বোঝার জন্য আমি হয়তো এভাবে করতেছি তোমাদের বোঝানোর জন্য, বাট তোমরা যখন করবা তোমাদের তো আগে থেকে ধারণা থাকবে যে টাইপের প্রশ্ন থাকলে আমরা a মাইনাস অর্থাৎ যদি a এর মান থাকে আমরা 1 বাই a এর মানটা বের করে নেব। তাহলে আমরা এখানে অতএব লিখতে পারি 1 বাই a ইকুয়াল 1 বাই √6 প্লাস √5। এখানে এটা 1 বাই a, আমরা a এর বিপরীত গণনা করছি, এখন √6 প্লাস √5 এটারও বিপরীত গণনা করলাম। করার পর এখানে একটু নিয়ম তোমাদের মনে রাখতে হবে যে যদি এ টাইপের কোনো কিছু হরে থাকে তাহলে লবকে এটারই বিপরীত চিহ্ন অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করতে পারি আমরা। তাহলে √6 মাইনাস √5 এটা কিন্তু লেখা যায়। আর এখানে কি আছে, √6 প্লাস √5 আছে, আর এর সাথে আমরা বলতে পারি যে √6 মাইনাস √5, এই দুইটা উপর নিচে গুণ করলাম। আমরা জানি যে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করা যায়। এবার এখানে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকে, অর্থাৎ √6 মাইনাস √5। আর এখানে এই দেখো এটা এবং এটা দেখো একই, শুধু মাইনাস প্লাস চিহ্ন দ্বারা আলাদা, তার মানে a প্লাস b এবং a মাইনাস b সূত্র ব্যবহার করতে পারি। তার মানে লিখতে পারি √6 স্কয়ার মাইনাস √5 স্কয়ার সমান √6 মাইনাস √5 ডিভাইডেড বাই √ এবং স্কয়ার কাটাকাটি যায়, থাকে এখানে 6 আর এখানে থাকে 5, আসলো কত √6 মাইনাস √5, 6 থেকে 5 গেলে 1 সমান √6 মাইনাস √5। এটা তোমাদের মনে রাখলে পারলে ভালো, যে তাহলে এরকম যায় আসছে এটা তুমি বলবা না যে a সমান যদি √6 প্লাস √5 বা a সমান যদি √3 প্লাস √4 থাকে, অর্থাৎ যাই থাকবে নিচে তার ওইটাই শুধু মাইনাস চিহ্নটা, এটা যদি প্লাস দেওয়া থাকে তাহলে এটা মাইনাস আসবে, এটা যদি মাইনাস দেওয়া থাকে এখানে প্লাস চিহ্ন আসবে, 1 বাই a বাইর করলে আর কি। এবার এখানে আমি আবার প্রশ্নে যাচ্ছি, তোমরা আমার অঙ্কটা বোঝার চেষ্টা করো যে আমি কেন এইভাবে করতেছি। আমি এটা কইরা এখানে অর্ধেক করে আইসা আবার 1 বাই a বাই করলাম, এখন আবার এখানে যাচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। দেখো এখানে এবার এটা সূত্র কি পড়ে যে a মাইনাস 1 বাই a হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1 বাই a ইন্টু a মাইনাস 1 বাই a, এটা আসে। কারণ আমি দেখতে পাচ্ছি যে a মাইনাস 1 বাই a চলে আসছে, এটা যদি আমরা আগেই থেকে যদি বাইর করে নিয়ে রাখি তাহলে ওখানে শুধু মান বসাই দিলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে গেল। আর যদি এই মানটা তুমি এখানে বসাইতে যাও তাহলে তোমার লাইন বড় হয়ে যাবে,
তুমি ভুল করতে পারো। এ কারণে শর্টকাট কিছু বিষয় তোমার মাথায় রাখতে হবে। অতএব এখানে আবার আসো যে অতএব a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল এর মান হলো √6 প্লাস √5, এখানে আছে মাইনাস, তাহলে কি √6 মাইনাস √5, এ এবং 1 বাই এর মানটা বসাইলাম, তাহলে √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস মাইনাসে প্লাস √5। এখন এই √6 মাইনাস এবং √6 প্লাস কাটা যায়, তাই কি 2√5। তাহলে আমরা দেখতে পাচ্ছি a মাইনাস 1 বাই এর মান কি হলো 2√5। এবার আমরা এই জায়গায় বসাবো 2√5 কিউব প্লাস a কাটা যায় 3 ইন্টু 2√5। এবার এখানে আরেকটু বিষয় আছে, খেয়াল করো যে 2√5 এটা গুণ করলে কি হয়, 2 কে 3 বার যদি গুণ করি 8 হয়, এটা তোমরা বুঝো। কিন্তু √5 কে যদি কিউব করি তাহলে কি আসে দেখো, যে √5 ইনটু √5 ইনটু √5, অর্থাৎ পাওয়ার 3 থাকলে, অর্থাৎ পাওয়ার কিউব যদি থাকে তাহলে ওটা 3 বার গুণ হয়। তাহলে দুইটা √5 গুণ করলে একটা পূর্ণ 5 পাবো আমরা, তাহলে 5 আর এখানে থাকে √5, এটি আমরা এখানে লিখব 5√5 প্লাস 3 দুগুণে 6 6√5। এবার এখানে গুণ করো 5 8 40 √5 প্লাস 6√5 সমান 46√5। এটাই ছিল আমাদের 16 নম্বর প্রশ্নের সমাধান। আমি 17 নম্বরটা করে দিচ্ছি, যদি আমি প্রথমে এখানে 16 নম্বর লিখে রাখছিলাম, আমি যেহেতু সময় একটু না, সৃজনশীল নেক্সট ডেতে ভিডিও বড় হয়ে যাচ্ছে, কি করব, আচ্ছা করে নি নেক্সট ইয়ার ভিডিও অন্য অনুষ্ঠানে 3.3। দেখো 17 নাম্বার যদি এখানে 16 থেকে লিখে রাখছিলাম, ঠিক আছে, আমি 17 এখানে একটু লিখে দিচ্ছি, দেখো 8 থেকে 17 নাম্বার কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল √3। ক নাম্বার প্রশ্ন কি বলছে, এখানে আমি ক নাম্বার দিচ্ছি, ক নাম্বার দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল √3, এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে x স্কয়ার মাইনাস √3x ইকুয়াল 1। দেখো আমরা যদি এটা লসাগু করি, যোগ বা বিয়োগের সময় হরগুলো লসাগু নির্ণয় করতে, তাহলে x, তাহলে কি আসলো x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল √3, বা এই x এখানে ভাগ আছে ওই পাশে নিয়ে আমরা গুণ করে দেই, ইকুয়াল √3x সমান, এই √3x লেখার সময় তোমরা x একটু ধরে রাখবা। এর কারণ হলো অনেকের দেখছি আমি যে এই √3 এই টার্মটা বড় হয়ে যায়, এই x ও রুটের ভিতরে চলে আসে, তখন কিন্তু √3x হবে, √3x না, √3x। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো, বা x স্কয়ার মাইনাস √3x ইকুয়াল এই মাইনাস 1 অফিসে গিয়ে প্লাস 1 হয়ে যায়, এটা প্রমাণ করতে বলছে, প্রমাণিত। খ নাম্বার প্রশ্ন, খ নাম্বারে কি বলছে যে দেখাও যে 23 ইন্টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 5 ইন্টু x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4। তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান 23 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 23। এটা সূত্র বসাও, x মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x। 23 x মাইনাস 1 বাই x মান কত, √3
স্কোয়ার প্লাস 2 সমান 23। এটা রুট 3 স্কোয়ার মানে 3 প্লাস 2 সমান 23 গুণন 3 আর 2 5, 3 5 15 5, 3 5 15 5 হাতে 5 10 আর 11 115। এটার রাইট হ্যান্ড সাইডটা আমি এখানে লিখতেছি, দেখো পাশাপাশি রাখলাম রাইট হ্যান্ড সাইড। 5 into x power 4 plus 1 by x power 4 সমান 5 into x square whole square plus 1 by x square whole square সমান 5। তাহলে x square plus 1 by x square plus 1 by x square whole square minus 2 into x square into 1 by x square সমান 5 into x square, এখানে x square কাটে দাও আর এখানে আবার সূত্র করে এবার মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে, x minus 1 by x square plus 2 into x into 1 by x। এটা সেকেন্ড ব্র্যাকেট এইখানে, এর উপরে কিন্তু আমাদের একটা স্কোয়ার আছে। দেখো এই জায়গায় আমি এখানে এটা কি করছি একটু খেয়াল করো, নাহলে বারবার ভুল করবা। যেখানে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার লিখছি, তো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এটার আবার সূত্র প্রয়োগ করলাম মাইনাস এটা, যে a মাইনাস b স্কয়ার প্লাস 2ab। এই স্কয়ার কিন্তু এখন আমার কিন্তু রয়ে গেছে, এই স্কয়ার কিন্তু এখনো রয়ে গেছে, এর সাথে এই বাইরে আছে মাইনাস 2। এবার এই জায়গায় যদি এরকমই যদি রাইখা দেয় তাহলে কিন্তু 5 এর সাথে এইটুকুর গুণ বোঝাচ্ছে, কিন্তু আমাদের প্রশ্ন ছিল কি 5 এর সাথে এই পুরাটার সাথে গুণ আছে, তাহলে আমাদের এখানে আরেকটা থার্ড ব্র্যাকেটও কিন্তু দিতে হবে, না হলে তোমার অঙ্ক ভুল হবে। সমান 5 x minus 1 by x আছে root 3 স্কয়ার প্লাস 2 এর উপরে হলো স্কয়ার মাইনাস 2 থার্ড ব্র্যাকেট আবার ব্যবহার করো সমান 5 ইনটু root 3 স্কয়ার মানে 3 প্লাস 2 এর উপর হলো স্কয়ার মাইনাস 2। এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে হচ্ছে, আমি এটা বোর্ডে জায়গা নেই আমি ডান দিকে রাখতেছি, যে ইকুয়াল 5 ইনটু 3 প্লাস 2 মানে 5 স্কয়ার মাইনাস 2, 5 ইনটু 5 স্কয়ার মানে 25 মাইনাস 2 সমান 5 ইনটু 23। তো এখানেও 5 ইনটু 23 ছিল, তার মানে 115 আসছে। দেখো উভয় এখন কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো কি মিলছে না? তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছো তাহলে দেখবো আমরা প্রুফড। তোমরা জানো অলরেডি যে প্রমাণ করতে বললে প্রুফড এবং দেখাতে বললে আমরা শোড লিখি। আশা করি এটা বুঝছো। আমি গ নাম্বার করে চলতেছি এবং গ নাম্বার করে করবো যে এইখানে একটু উপরে জায়গা আছে আমার, এখানে করতেছি। গ নাম্বার কি আছে যে x পাওয়ার 6 প্লাস 1 বাই x পাওয়ার 6, তো মান কিন্তু এটাই দেওয়া আছে, অর্থাৎ x মাইনাস 1 বাই x ইকুয়াল √3। তাহলে মাইনাস করতে বলছে, তাহলে লেখো প্রদত্ত রাশি, যে প্রদত্ত রাশি কি যে x পাওয়ার 6 প্লাস 1 বাই x পাওয়ার 6। এটাকে আমি স্কয়ারের সূত্র দিয়েও করতে পারি, আবার কিউবের সূত্র দিয়েও করতে পারি, যে ইচ্ছা তোমাদের। আমি যদি এখানে স্কয়ার যদি x স্কয়ার হোল কিউব প্লাস 1 বাই x স্কয়ার হোল কিউব এটা রাখলাম, তাহলে আমরা লিখতে পারি এখন
x স্কয়ার প্লাস 1 বাই a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b হোল কিউব, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার ইনটু 1 বাই x স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এটা কি আবার সূত্র। এখন এখানে কিন্তু দেওয়া আছে যেটা মাইনাস দ্বারা, তাহলে কিন্তু মাইনাস সূত্র ব্যবহার করতে হবে। তুমি যদি প্লাস সূত্র ব্যবহার করো তাহলে কিন্তু মান অঙ্ক হবে না। x মাইনাস 1 বাই x স্কয়ার, x মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 বাই x, এটা কিন্তু এর উপরে কিউবটা জানো, এইটুকু কিন্তু এটা হয়েছে মাইনাস x স্কয়ার এর কাটা 3 ইনটু, যেহেতু এটা এবং এটা কি তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দেই যে x মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 বাই x সমান মান বসাই, আমরা এখানে মান বসাই। দেখো x মাইনাস 1 বাই x রুট 3 স্কয়ার x কাটা প্লাস 2, ও এর উপরে একটি কিউব ছিল তাই না, এখানে একটি কিউব ছিল এর উপরে কিউব, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমাকে কিউব দিতে হবে মাইনাস 3, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও x মাইনাস 1 বাই x, তার মানে রুট 3 স্কয়ার প্লাস x কাটা যায় 2। আমি একটু ধীর গতিতে করাচ্ছি তাহলে বুঝতে অসুবিধা হতে পারে, এই কারণে। দেখো আমি নিচের গুলো মুছে দিই, আশা করি তোমরা যখন উঠাইছো এটা মুছে দিলাম, সব মুছে দিচ্ছি, শুধু এইটাই রাখতেছি 1 নাম্বার। রুট 3 স্কয়ার মানে কি 3 প্লাস 2 কিউব মাইনাস 3 এই 2 রুট 3 স্কয়ার প্লাস 2, তার মানে কি 3 প্লাস 2, and 3 plus 2 কিউব মানে কি 5 কিউব মাইনাস 3 ইনটু 5, and 5 কিউব মানে কি 5 কে 3 বার গুণ করলে কত, 5 গুণন 5 গুণন 5 মাইনাস 3 5 15, তাহলে 5 5 25 125 মাইনাস 15 ইকুয়াল 110। এটাই হলো আমাদের এই গ নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আল্লাহ হাফেজ।